জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এটি নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমনকি এর সঙ্গে আপনি সরকারকেও যোগ করতে পারেন। সবার মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। জুলাই সনদ নিয়ে কিছু বিষয়ে একমত হয়েছে, আবার অনেকগুলো বিষয়ে একমত হয়নি। বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র এরা এর বিরোধিতা করছে। বিশেষ করে যে কারণে বিরোধিতা করছে তার মূল কারণ হলো যে 2 বছরে যে মেয়াদ দেওয়া হয়েছে তারা বলছে না, এটা আগেই হতে হবে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় একই সঙ্গে আপনাকে বলে রাখি, সেটি হলো জুলাই ঘোষণাপত্র, যেটা ছিল তরুণদের দাবি। এটি নিয়ে আরেকটা সংকট তৈরি হয়েছে। কারণ জুলাই ঘোষণাপত্র বিএনপি চাচ্ছে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে, কিন্তু তারা চাচ্ছে সাংবিধানিক স্বীকৃতি হোক, এবং সাংবিধানিক স্বীকৃতির পক্ষে যথারীতি তাদের সঙ্গে রয়েছে জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই যে টানাপোড়েন, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জুলাই সনদ, আপনি যখন ক্লেইম করতেছেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম, দল মত নির্বিশেষে, ছাত্ররা দাবি করে যে তারা অনেকটা অগ্রাধিকার, তারা অনেকটা মনে করে যে তারাই করছে। এটা তারা তা করে না, কিন্তু নেতৃত্বটা তাদের হাতে ছিল। নেতৃত্ব তাদের আছে, মানে টার্নিং পয়েন্টে নেতৃত্ব তারা দিছে, এতে কোনো সন্দেহও নাই। কিন্তু সবাই তো ছিল, এবং ওই টার্নিং পয়েন্টটা না হইতো এখন কিন্তু আমার মেয়াদ 29 সাল পর্যন্ত থাকতে হইতো, এবং আপনি ফরিদ সাহেব উদয় আয়নাগরে থাকতে পারতেন হয়তোবা। সেখান থেকে আপনি রিলিফ পাইছেন। 24-এর আন্দোলন, মানে 36শে জুলাইয়ের যে আন্দোলন, সেটা রিলিফ দিছে। আজকে যে যত বড় লাটসাহের মতো কথা বলেন, এরকম কথা কেউ বলতে পারতেন না। এবং তারা যেভাবে এটাকে আবার নিয়ে খেলা করতেছে, তাতে মনে হয় শেখ হাসিনা আমাদের ভালো ছিল এদের জন্য। মানে আপনি, আমার কাছে মনে হয় যে লিবার্টির জন্য আমরা অযোগ্য। না, যে একটা কথা বলা হয়ে থাকে যে স্টুডেন্টদের ব্যাপারে যে ধরনের মন্তব্য করা হয়, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কেউ কেউ বলেন যে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, কোট আনকোট, তারা একটা অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে আওয়ামী লীগের দেশ থেকে তাড়িয়ে। পার্লামেন্ট বলতেছে, সংবিধান বলতেছে 25 বছর, সকল সংবিধান যেটা আছে আমাদের, 25 বছর বয়স হলে এমপি হইতে পারবে, এমপি হইতে পারলে সে মন্ত্রী হইতে পারবে। তো 25 বছরের বাচ্চারে আপনি কেন বাজে কথা বলবেন? তার রাজনৈতিক মতাদর্শ আপনাকে কেন রেসপেক্ট করতে হবে? রেসপেক্ট আপনার ধরে রাখতে হবে, রেসপেক্টটা তো ধরে রাখতে হবে। রেসপেক্ট আপনি ঘরে বসে চাইলেই হবে? যেহেতু সবাই দাবি করে, কেউ কি বাইরে দাঁড়ায় বলতে পারবে আমরা এই জুলাই আন্দোলনে ছিলাম না? সবাই তো ক্লেম করে। তা আপনি সেটা সাংবিধানিক স্বীকৃতিতে দোষটা কোথায়, অপরাধটা কি, ভুলটা কোথায়? 2009 সালে আসার পর 71কে কিন্তু বলা হয়েছে এটার ভিতরে, তারপরে চলে আসে 2009 কি হয়েছে? 2009 থেকে 24 পর্যন্ত আয়নাগর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, রাষ্ট্র কোনোটাকে স্বীকৃতি দেয় না, সেগুলো আপনারা করেছেন। মেজর সিনা হত্যা, 57 জন সেনা অফিসার হত্যা, সেনাবাহিনী সেখানে নীরব দর্শকের মতো হজম করছে। 57 জন অফিসার যেদিন মারা গেছে বাংলাদেশে, সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। তাই যেই দেশের সার্বভৌমত্ব যে সরকার নষ্ট করে, তারপরে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি, নাগরিকের সার্বভৌমত্ব কি? শাপলা চত্বরে আপনি মিটিং করছেন, আপনি শত শত লোক মেরে ফেলছেন, আয়নাঘরে লোক রাখছেন, সেইটা স্বীকৃতি যে সংবিধানে দিতে চাইবে না, আমি তো মনে করি সে পরিষ্কার ওইগুলার সাপোর্টার। ওই ঘটনাগুলা যেগুলো ঘটাইছে আওয়ামী লীগ সরকার, সেগুলার সাপোর্টার। আমার ক্ষতিটা কি হবে? আমি সব বাদ দিলাম, আমার ক্ষতি কি হবে? দল মত নির্বিশেষে এটাকে আমরা সাংবিধানিক স্বীকৃতি দিব। অসুবিধাটা কোথায়? আমরা একটা ডিপ্লোমেসিতে থিওরি পাই, শত্রুর শত্রু হইল আমার বন্ধু। পতিত সরকারের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এরা, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, ওনাদের লোক গুম হয়েছে, খুন হয়েছে, গেল। তাইলে পতিত সরকার ওনাদের শত্রু। পতিত সরকারের বিরুদ্ধে নেতৃত্বে যারা ছিল, টার্নিং পয়েন্টে গিয়ে ছাত্ররা আজকে যারা এনসিপি করছে, পতিত সরকারের বিরুদ্ধে জামাতও ছিল, পতিত সরকারের সাথে বিএনপিও ছিল পতিত সরকারের বিরুদ্ধে। যদি তাই হয়, তাহলে শত্রু আওয়ামী লীগ হলো কমন শত্রু সবার। এনসিপি বলেন, জামাত বলেন, আর বিএনপি বলেন, কমন শত্রু। এই তিনটা দল তো সুপার ইউনাইটেড থাকার কথা, তাহলে মিলটা কোথায়? এই আজকের ছাত্ররা যে দলটা করছে, সেটা যখন পতিত সরকার আর এখনকার বড় বড় দলের কমন শত্রু হয়ে থাকে, তখন মনে হয় কি যে পতিত সরকারের সাথে এদের আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? আবার 2001 সালে আপনি যখন সরকার গঠন করলেন কাউকে নিয়ে, তখন কি আপনি জানতেন না তারা রাজাকার? তো তখন তাদের সাথে আপনি সরকার করলেন, এখন আবার স্লোগান আসতেছে রাজাকার বহিষ্কার করতে হবে। মানে আপনি কি তারপরে বলে কি রাজনীতিতে নানান ধরনের কথা, রাজনীতিটা যা বলবে তাই যদি সঠিক হয়, আমি কি চিন্তা করব তাদেরকে নিয়ে? দেশ কি ভাববে? রাজনীতিবিদদের জন্য কি সকাল বিকাল কথা পরিবর্তন করে অ্যালাউড কিনা? তাহলে এই সনদ এবং প্রক্লেমেশনের জন্য কি হবে? আপনি যদি এটা সংবিধানের ভিতরে সন্নিবেশিত না করেন, সন্নিবেশিত কিন্তু অনেকভাবে হয়। ওই একবার করছিল 5ম সংশোধনী,
যেটা দিয়ে বলছিল পঞ্চম সংশোধন দিয়ে প্রজ্ঞাপনটাকে বৈধতা দিয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ, যেগুলার বিচার করা যাবে না, এটাকে সংবিধানের সংযোজন বলে না। সংবিধানের সংযোজন বলে পটভূমিতে লিখতে হবে কেন এই জায়গাটায় আসলাম আমরা, তার ভিতরে এইগুলো সব ঢুকবে, এই অপরাধ, এই আয়নাঘর, এই সেনা হত্যা সব কিছু ঢুকবে। তার আলোকে আমরা এই সংবিধান সংশোধিত সংবিধানই প্রণীত করতে যাচ্ছি, সেভাবে আসলেও আসতে হবে এবং ওইটা হবে সাংবিধানিক স্বীকৃতি। নীলুবার চৌধুরী মনি, আপনাদের একটি বৈঠক হয়েছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক, স্থায়ী কমিটির বৈঠক যেটা আপনারা করেন, সেখানে কিন্তু এই বিষয়টা সিদ্ধান্ত হয়েছে। সেখানে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, উনি সভাপতিত্ব করেছেন বৈঠকটিতে, এবং সেখানে এই কথাটা বলা হয়েছে যে জুলাই সনদ বা জুলাই প্রোক্লামেশন এগুলো সবগুলো হবে রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ, সাংবিধানিক নয়। কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি জানেন যে সেকেন্ড রিপাবলিক এই শব্দটা চেঞ্জ করে মূলত প্রোক্লামেশন আনা হয়েছে, জুলাই প্রোক্লামেশন। এবং এই সেকেন্ড রিপাবলিক বা ঘোষণাপত্র কোনো একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব ঘটে, এবং এটা যে কথাটা উনি বলছিলেন এটা এক ধরনের স্বীকৃতি, সাথে সাথে কিন্তু আরেকটা যারা এই বিপ্লবের সঙ্গে জড়িত তাদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে, শুধু নিরাপত্তা নয়, মর্যাদার ব্যাপারটা রয়েছে। কিন্তু আমরা শুরু থেকেই লক্ষ্য করলাম যে আপনাদের দলের বিষয়ে খুবই অনাগ্রহী। আমার সরাসরি প্রশ্ন যে এই ধরনের ঘটনায় বিএনপির এই দ্বিধাদ্বন্দ্বটা কেন শুরু থেকেই, একটু বুঝিয়ে বলবেন? বিএনপি একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল, বহুবার তার এই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, দেশকে ভালোবাসে। বিএনপির যিনি সর্বোচ্চ কর্ণধার এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়, এবং শুধু তাই না, উনি কিন্তু ওনার দলের ঊর্ধ্বে উঠতে পেরেছেন দলমত নির্বিশেষে। এটা কিন্তু বিএনপির উদারনৈতিকতার ফল। হ্যাঁ, আপনিই বলছেন উনি কিন্তু ওনার এটার জন্য কোনো স্বীকৃতি চায় নাই, বিএনপি চায় নাই। যে বিএনপি নিজের চরম ত্যাগ স্বীকার করার পরে নিজের জন্য স্বীকৃতি চায় না, রাষ্ট্রের চিন্তা করে, যাকে এক কাপড়ে বের করে দেওয়ার সময় উনি বলেছিল আমার 2 ছেলে শুধু না, সমস্ত বাংলাদেশটাই আমার ছেলে আছে, আমি এদের ছেড়ে কোথায় যাব। তো এই যে উনি যদি সেই দিন চলে যেতেন তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। আজকে আমি আমার এই পরিচয়ে হয়তো আপনার সঙ্গে বসতে পারতাম না, হয়তো বিএনপির পরিচয়ে। সো বিএনপি যে দূরদৃষ্টিতা দেখে সেটা অনেকের বুঝতে বেশ সময় লাগবে, এবং একটা সময় গিয়ে বলবে হ্যাঁ বিএনপি ঠিক ছিল। আপনি যেটা বললেন, আপনার কথাই যদি আমি ধরি যে দ্বিতীয় স্বাধীনতা, এই যে স্বাধীনতা কখনো দ্বিতীয় তৃতীয় হয় না। আপনার রিপাবলিক কখনো দ্বিতীয় তৃতীয় হয় না এই বাংলাদেশের প্রেক্ষাপট। আমি তো তাহলে 90-তে যে আন্দোলনটা হয়েছিল কোন অংশে কম না। হ্যাঁ, এটাই অনেক বেশি লোক মারা গিয়েছে, অনেক বেশি, অনেক দিনের, 15.5 বছর 90-এর আন্দোলনে আমরা তখন ক্যাম্পাসে, আপনিও ছিলেন, বলুন তো কত লোক মারা গেছে? আমি তো নিজেই বলছি, 5 জনের মতো, আমি তো নিজেই বলছি ওই দিন 9 বছরের অত্যাচারও আছে, উপরে ট্রাক তুলে দিয়েছে, সব মিলিয়ে 5-6 জন, এর বেশি হয় না, আরো বেশি। তো আমি আপনাকে যেটা বলছি, 90 কিন্তু এটা চায় নাই, বলে নাই। তো আজকে 90-তেও বিএনপি আন্দোলনে ছিল, আজকের বেলায়ও প্রেক্ষাপটেও বিএনপি আন্দোলনে ছিল। 90-এর আন্দোলন যেটা, হ্যাঁ, সেটা রিজিম চেঞ্জ। এটা আর আমি আপনাকে বলি, 24-এর আন্দোলন তো রিজিম চেঞ্জ নেই, আমি আপনাকে, এটা একদম পাটাতন বদলে যাওয়া। আমি আপনাকে তাহলে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে ওই পতিত সরকারকে। এত গুরুত্ব দেওয়ার মতো কিছু না। একটা ফ্যাসিস্ট, একটা হায়ানা, একটা আপনার কি বলবো মানুষকে, এখানে শুধু আওয়ামী লীগের পতন ঘটে না, এটা ভারতের আধিপত্যবাদের পতন ঘটেছে। কে বলছে আপনার পতন ঘটেছে? ভারত কি এখন মাস্তানি করে না আমাদের সঙ্গে? করছে না?